সম্মানিত উপস্থিতি, মন থেকে বলুন তো, যারা দাঁড়িয়ে আছেন, তারা সহ স্টেজে যারা আছেন, প্যান্ডেলে যারা আছেন, আজকে কে কে মোবাইল ধরেছেন, মোবাইলে ঢুকেছেন, মানে মোবাইল ধরছেন কে কে? হ্যাঁ, আচ্ছা, মোবাইল ধরেন নাই কে কে? আজকে সারাদিনে একবারও মোবাইল ধরেন নাই, টাচ করেন না, এরকম কে আছেন? আপনি আছেন একজন, দুইজন, তিনজন, কোনো মোবাইল ধরেন নাই। 4 জন পাওয়া গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মাত্র 5 জন আজকে সারাদিনে একবারও মোবাইল কি করে নাই, মোবাইল ধরে নাই। আর সবাই কি করছে? মোবাইল টাচ করছে, মোবাইলে ঢুকছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, মানে মোবাইলের ভিতরে ঢুকছে, ঠিক নাই কি? 4 জন ছাড়া সবাই আমরা মোবাইল দেখছি, মোবাইল ঢুকছি। এবার বলেন, এই 4 জন ছাড়া কতজন আজকে সারাদিন আল্লাহর কোরআনটা ধরেছেন? কে কে আছেন আজকে সারাদিন আল্লাহর কোরআন ধরেছেন? দেখি কতজন। মাশাআল্লাহ, 8-10 জন পাওয়া গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর বাকিরা আমরা কেন কোরআন ধরি নাই? কোরআন তেমন প্রয়োজন নাই, জন্য ধরি নাই, ঠিক কিনা? মোবাইল কেন ধরছি? মোবাইল প্রয়োজন আছে। আমরা মোবাইলটাকে প্রয়োজনের বস্তু বানিয়ে নিয়েছি, এটা আমার দরকার, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে ঢুকতে হয়। কিন্তু এরকম লোক আছে আজকে সারাদিন আপনি কোরআন ধরেন নাই, গত 1 সপ্তাহ ধরেন নাই, গত 1 বছরে ধরেন নাই, ওই যে রমজানে ধরেছিলেন আর এখনো ধরেন নাই। এমন লোক আছে গত রমজানে ছোট্টবেলায় যে মুক্তবে পড়ছিল, কোরআন ধরছে, আজকে 50 বছর হয়ে গেছে, তার আর কোরআন ধরার সুযোগ হয় নাই। এরকম নাফরমান 2-1 জন আছে কিনা? আজকে আমি সংক্ষিপ্ত সময়ে, এই কোরআন আমাদের কাছে 5টি হক পায়। কয়টা হক? বলেন, আল কোরআনের হক 5টি। সবাই বলেন, আল কোরআনের হক কয়টি? কোরআনের হক কয়টি? কোরআন আমাদের কাছে 5টি জিনিস চায়। কোরআনের প্রতি আমাদের 5টি করণীয় আছে। 1 নাম্বার, এই কোরআন যে আল্লাহর কিতাব, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা নিশ্চয় সবাই বিশ্বাস করি কোরআন কার কিতাব? যারা বলেন নাই কার কিতাব? আমরা এটা বিশ্বাস, এটা সহজ, ঠিক নয় কি? তারপরও কেউ যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ করে যে কোরআন আল্লাহর কিতাব কিনা নাকি অন্য কোথাও থেকে আসছে, তাদের জন্য 2-1টা যুক্তি আমরা দাঁড় করাতে পারি। বাহির থেকে নয়, এই কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআন আমার কিতাব নয়, তোমরা জেনে রাখো, কুল্লা ইন জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন। যারা সন্দেহ করো কোরআন আমার কাছ থেকে আসে নাই, অন্য কোথাও থেকে এসেছে, তোমাদের জন্য চ্যালেঞ্জ করলাম, তোমরা মানুষের আর জিনেরা মিলে হলেও এই কোরআনের মতো আরেকটি কোরআন রচনা করে নিয়ে আসো। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আজ পর্যন্ত কেউ কি কোরআনের মতো কোরআন আনতে পারছে নাকি? ওরা ব্যর্থ হলো। রব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে, গোটা কোরআন তো আনতে পারো নাই, তাহলে আমি ইয়াকুলুন ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, এই কোরআনে উল্লেখিত আছে এমন 10টি সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। এরা 10টা সূরাও আনতে পারে নাই। আল্লাহ বললেন, ঠিক আছে, 10টাও পারো না, এক কাজ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। সেটাও তারা পারল না। এবার আল্লাহ আরো কমায়া দিলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, গোটা কোরআন তো আনতে পারো নাই, 10টি সূরা নকল করতে পারো নাই, একটি সূরা নকল করতে পারো নাই, যাও এই কোরআনে যতগুলো আয়াত আছে তার মধ্যে সবচেয়ে ছোট্ট যে আয়াত, এই আয়াতের মতো একটি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। আওয়াজ দিয়ে বলেন তো, তারা কি পেরেছিল নাকি? আজও কি কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, অতীতেও কেউ পারো নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তার মানে কোরআন কার কিতাব? আওয়াজ দিয়ে বলেন, কার কিতাব? তাহলে আমাদের বিশ্বাস আছে না নাই? তাহলে একটা কাজ শেষ, কোরআনের 1 হক শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কোরআনের 2 নম্বর অধিকার হচ্ছে, কোরআন আমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে কোরআনকে তেলাওয়াত করা। কি করা? বলেন, কি করা? আল্লাহর রাসূল বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা
এই কোরআনে যতগুলো অক্ষর আছে কেউ যদি তার মধ্য থেকে মাত্র একটি হরফ তেলাওয়াত করে পড়ে, কেউ যদি শুধু আলিফ বলে, কেউ যদি শুধু লাম বলে, কেউ যদি শুধু মিম বলে, আলিফ বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, কেউ যদি পড়ে আলিফ লাম মিম তাহলে তার নেকি হয়ে গেল 3 10 30। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, বই নাই যার অক্ষর পড়লে পর আপনাকে 10 নেকির কথা বলা হয়েছে, কোথাও আপনি দেখাতে পারবেন না। আমার বন্ধুরা, ঘরে ঘরে এক সময় কোরআন তেলাওয়াত ছিল, ফজরের পরে কোরআন তেলাওয়াত ছিল ঘরে ঘরে, এখন নাই। ফুরকানিয়া মাদ্রাসাগুলোতে দিনের শুরুতে কোরআন তেলাওয়াত ছিল, এখন আর নাই। আমার বন্ধুরা, বাড়ির মুরব্বীরা তেলাওয়াত করতো, সেই তেলাওয়াত নাই। মানুষ মারা গেলে পরে কোরআন থেকে তেলাওয়াত করতো, এখন মৃত্যু বাড়িতেও কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তাদেরকে আমি কোরআন দিয়েছি তারা যেন কোরআন তেলাওয়াত করে। যে ব্যক্তি কোরআন বিশ্বাস করলো না, কোরআন তেলাওয়াত করলো না, কোরআন অনুযায়ী চললো না, রাসূল বলেছেন তার অন্তরটা যেন বিরান ঘরের মতো হয়ে গেছে, সারা বাড়ির মতো হয়ে গেছে। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ। রাজি আছেন? 2 নাম্বার শেষ, 3 নাম্বার হক কোরআন বুঝা। কোরআন কি করা? যারা বলেন না কি করা? 1 নাম্বার কোরআনের প্রতি বিশ্বাস করা, 2 নাম্বার তেলাওয়াত করা, 3 নাম্বার কোরআন বুঝার চেষ্টা করা। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআন নিয়ে কি তারা চিন্তা করে না? তাকে তাদের হৃদয়ে কেউ তালা মেরে দিয়েছে? কে বলেছেন? কোরআন বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ এই কোরআন তুমি বুঝবে? আল্লাহু আকবার বলেন। আজকে কোরআন আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। কোরআন তেলাওয়াত নাই, কোরআনের সংস্পর্শ আমাদের নাই, তেলাওয়াতে নাই, বুঝবে কোত্থেকে? কিন্তু কোরআন এটা আমাদের কাছে চায়, এটা কোরআনের হক। যদি আপনি কোরআন না তেলাওয়াত করেন, কোরআন বুঝার চেষ্টা না করেন, তাহলে আপনি কোরআনের হক আদায় করলেন না। 4 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। কি করা? আপনারা আছেন কোরআন অনুযায়ী কি করা? তাহলে 1 নম্বরে কোরআন বিশ্বাস করলেন, কোরআন আল্লাহর কিতাব। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে কোরআন বুঝার চেষ্টা করতে হবে। 4 নম্বরে কোরআন অনুযায়ী আমল, কোরআন অনুযায়ী আমল। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো মিথ্যা বলে না। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে অবশ্যই এর বিনিময়ে প্রতিদান দেওয়া হয়। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে সঠিক বিচার করে। ওমান দা ইলাইহি, কোরআনের দিকে যে মানুষকে ডাকে, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সঠিক পথের দিকে ডাকে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 5 নাম্বার সবচেয়ে বড় হক হচ্ছে কোরআন যেটা আমাদের কাছে চায় সেটা হচ্ছে কোরআনের যে আইন কানুন গুলো আছে, কোরআনের সমাজ, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি আপনি বলেন যে হুজুর কোরআন আল্লাহর কিতাব, এটা সহজ, এটা সবাই বিশ্বাস করে, এটা মুখে স্বীকার করে, যদি তেলাওয়াতের কথা বলেন একটু কমে যায়। যে পরিমাণ লোক বলে যে বিশ্বাস করি, এখানে আসলে একটু কি হয়ে যায়? কমে যায়। যদি আপনি বলেন যে একটু বুঝার চেষ্টা করতে হবে, তাহলে আরো কমে যায়। যদি আপনি আমলের কথা বলেন, আরো কমে যায়। যদি আপনি বলেন যে কোরআনের সমাজ কায়েম করতে হবে, এই কোরআনে অন্যায় অপরাধ এর কি শাস্তি হবে, কোন অপরাধের কি শাস্তি হবে, এগুলো যে বলেছে এগুলো সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, তাহলে সংখ্যা কি আরো বাড়ে নাকি কমে? আসতে বলবেন না, বাড়ে না কমে? আপনি যদি সারা দিন বলেন কোরআন আমি বিশ্বাস করি, বাতিলের কোনো সমস্যা নাই। বাতিল বলবে যেখানে গরু জবাই করে তাদেরকে খাওয়া, আমাদের কোনো সমস্যা নেই। আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করেন, বাতিলের কোনো সমস্যা নেই। আপনার মাদ্রাসারা গরু দিবে, মহিষ দিবে,
আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো, আমাদের কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে আমি কোরআন বুঝার চেষ্টা করতেছি, বলবে যে আরো বোঝো, দেশ বিদেশ থেকে আরো কিতাব এনে দিব, লাইব্রেরি বানিয়ে দিব, মাকতাবা দিয়ে দিব, সারা দিন বুঝতে থাকো, বাতিলের কি নাই কোনো সমস্যা? সমস্যা? আপনি যদি বলেন যে আমি কোরআন অনুযায়ী আমল করতে চাই, বলবে যে ব্যক্তিগত জীবনে সারা দিন রাত 24 ঘন্টা তুমি কোরআন অনুযায়ী আমল করো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন এখন থেকে বাংলাদেশে চোরের বিচার হবে কোরআন অনুযায়ী, এখন থেকে বাংলাদেশে ধর্ষকের বিচার হবে কোরআন অনুযায়ী, এখন থেকে বাংলাদেশে সুদখোরের বিচার হবে কোরআন অনুযায়ী, এখন থেকে বাংলাদেশে খুন গুম হত্যার বিচার হবে কোরআন অনুযায়ী, তাহলে দেখবেন যে বাতিলরা সব এক হয়ে আপনার বিরুদ্ধে লেগে যাবে। ঠিক কিনা বলেন? কেন? আইনজীবী আইন শিখছে অন্য মন্ত্রতন্ত্র পড়ে। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের আদালতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগে কোরআন দিয়ে বিচার চলবে, ওই আইনজীবী তো কোরআনের পড়া পড়ে না, সে বলবে যে আমি যা শিখছি আমার পুঁজিবাটটা সব শেষ। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমাদের বাংলাদেশে চুরি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শতাব্দীর শ্রেষ্ঠ চোর ছিল বিগত পেশিস সরকারের আমলগুলোতে। ঠিক কিনা বলেন? এরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি করেছে আমার দেশ থেকে। আমার বন্ধুরা, এই কোরআন বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক অথবা নারী হোক, যদি কেউ 3 দিনারের কম 3 দিনারের বেশি চুরি করে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়, অভাবে নয় যদি স্বভাবে চুরি করে, তাদেরকে ধরো, জনসম্মুখে তাদের 2 হাত কেটে দাও। আইনটা কার? আসতে বলবেন না, আইন কার? এখন বাংলাদেশে চুরি আছে? আমার বন্ধুরা, আপনাদেরকে ভয় দেখানো হয়, আপনাদেরকে বুঝানো হয়েছে হুজুররা জঙ্গি, বুঝানো হয়েছে কিনা? ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং মাঝরাতে র‍্যাব দিয়ে ঘেরাও করে রাখছে, বলছে এখানে জঙ্গি আছে। জনস্বার্থে, জনগণের নিরাপত্তার সাথে আমরা কি করছি, বিল্ডিং এটা ঘেরাও করছে। জঙ্গি মারাও গেছে কয়েকজন। কোত্থেকে মারতো? আয়নাঘর থেকে মারতো না কোত্থেকে মারতো? আল্লাহু আলাম। আজকে যে আপনারা নাই, আজকে 3 মাস হয়ে গেল দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহনশীল অবস্থায় রেখেছে দেশকে, আজ পর্যন্ত একটা জঙ্গি আমরা পেলাম না। ঠিক কিনা বলেন? তাহলে সব ছিল আপনাদের মিথ্যা নাটক, ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমাদেরকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। যদি ভালো মানুষের হাতে দেশ যায়, যদি কোরআন ওয়ালাদের হাতে দেশ যায়, আপনারা নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন। কারণ কোরআনের আইন হলো হাত কেটে দাও, হাত কাটার ভয়ে আপনাদের আর কেউ চুরি করবে না। আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন, দিনের আলোতে রাতের আধারে। কোন সন্ত্রাসীদের ভয় আপনাদের থাকবে না, কারণ কোরআনের রাষ্ট্রে যারা সন্ত্রাসী তাদের একটারও গর্দান থাকবে না। কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম হয়, আপনারা নির্বিঘ্নে আপনাদের মা বোনদেরকে রাস্তাঘাটে পাঠাতে পারবেন, স্কুল কলেজে মেয়েরা যাবে। এই দেশে ইনশাআল্লাহ কোনো ধর্ষক থাকবে না, কারণ ধর্ষক ধরা পড়লেই তাকে পাথর মেরে হত্যা করা হবে। আপনারা বলেন, যদি একজনকে এরকম খোলা ফিল্ডে পাথর মেরে দেওয়া হয়, কয়েকশো বছরের জন্য লক্ষ লক্ষ জালেম ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনের সমাজ হলে আমাদের কি নাই? কোনো ভয় নাই। আমাদের কি নাই? আমাদের কোনো ভয় নাই। ভয় ওই তাদের, কাদের? ওই এগুলার আর কি, এদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর ইসলাম এত ভালো জিনিস, কিন্তু একটা মানুষকে নির্দয় ভাবে পাথর মেরে হত্যা করবে এত কঠিন আইন, এটা তো বুঝলাম না, এটা কিরকম না ইসলাম? আপনারা আমার হাতের আঙ্গুলের মাথায় যদি একটা গোটা ওঠে, কি ওঠে? একটা যদি ভাইরাস এখানে আসে, ডাক্তার যদি বলে শীঘ্রই এটাকে অপারেশন না করলে পরে গোটা দেহে রোগ ছড়িয়ে যেতে পারে, তখন আপনি আর আমি কি আঙ্গুল এটা রাখবো নাকি টাকা দিয়ে দ্রুত এটা অপারেশন করে ফেলে দেবো? কি করবেন? এই 2-4 জন সন্ত্রাসী যারা জিনাখোর,
যারা মদদি, যারা কোরআন বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা দর্শক, যারা আলেম বিরোধী, যারা জনগণের ভোট চুরি করেছে, এরা হচ্ছে রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য, এই সমাজের জন্য এরা হচ্ছে ক্যান্সার। এদের মধ্যে দু চারটা চলে গেলে আমাদের দেশ বাঁচবে, আমরা বাঁচবো। এই বৃহত্তম মানবতাকে রক্ষা করার জন্য দু চারজন অপরাধীকে যদি ফাঁসির কাস্তে ঝুলাতে হয় সেটাই করতে হবে ইনশাআল্লাহ।